হাই স্কুল মাদ্রাসা সমিতি আজকের এই বৈষম্য বিরোধী শিক্ষকদের বিভিন্ন দাবির আদায়ের লক্ষ্যে এই স্মারকলিপি প্রদানের জন্য আমরা এখান থেকে একত্রিত হয়েছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করে আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রথমে সাতক্ষীরায় বৈষম্য দূরীকরণে বেসরকারি মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। উপজেলার বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মুমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আমান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, জেলা কল্যাণ সমিতির সচিব মোহাম্মদ মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা মাধ্যমিক স্তরের শিক্ষা জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় পদায়ন স্থগিত রেখে শিক্ষা প্রশাসনের কাজে দক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য একটি কমিশন গঠন করা দরকার এবং আমাদের উৎসব ভাতা সহ শিক্ষকদের যত বৈষম্য আছে সকল বৈষম্যগুলো দূর হোক। আমরা আশা করি আজকে এই স্মারকলিপির মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো সেই দাবি দাওয়াগুলো মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি কেন্দ্রে পাঠাবেন এবং আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে ইনশাআল্লাহ।